সামনে আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আগামী দিনে খেদমত করতে পারি আপনাদের, সেই সুযোগটা চাই। তবে আমি ভোট চাই ডানের শিশুর পক্ষে। যে ডানের শিশু নমিনেশন নিয়ে আসবে আপনারা তার পক্ষে ভোট দেবেন, এটাই আপনাদের ঘরে ঘরে এরকম বড় জনসভা না, এটা ঘরের উঠানের ভিতরে একটা উঠান বৈঠক। এত লোক দেখেন, বিএনপির প্রতি মানুষের আকর্ষণ ভালোবাসা আপনারা তার দৃষ্টান্ত। আজকে যদি আমরা ঘরে ঘরে জনে জনে একটা হিসাব করলে 100 লোক খাওয়ার কথা, সেখানে হয়ে থাকে জন সমাবেশের মতন হাজার হাজার লোক হয়ে যায়। এটা কি? এটা হলো ডানের শিশুর প্রতি মানুষের ভালোবাসা এবং দেখেন ওই ছাত্রীর বড় বাংলাদেশ একত্র করে দাঁড়িয়ে আছে হয়ে যায়। আমরা দেখছেন তো করে আমরা একটা জনসমাবেশ করবো, সেখানে মহাসমাবেশ হয়ে যায়, জনসমাবেশের উপর হয়ে যায়। আমরা কি করতে চিন্তা করছি যে আজকাল এই মেম্বার সাহেবের বাড়িতে, হুকুম সাহেবের বাড়িতে এত হাজার হাজার লোক হবে? আমরা ভাবতে পারি নাই, জায়গা দেওয়া যাচ্ছে না, সাথে কাছে উঠছেন। আপনাদের ভোট কিভাবে শোধ করবো জানি না, তবে আমি আমার রক্ত দিয়ে হলো যদি আমি সুযোগ পাই মতলবের মানুষের ঋণ শোধ করার জন্য আমি চেষ্টা করবো। বিগত দিনে মতলবের মানুষ তাদের নেতা বঞ্চিত হয়েছে, আর নয় ইনশাআল্লাহ সুযোগ করে আপনাদের এই মতলববাসীর প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার করি ইনশাআল্লাহ আদায় করে আমি তা পূরণ করার চেষ্টা করবো। মা বোনদের কাছে, আমার বন্ধুদের কাছে, আমার সমাবেশী বন্ধুদের কাছে, সোনামণিদের কাছে আমি একটা আবদার রেখে যাবো, দয়া করে নির্বাচন আছে, অনেকে অনেকভাবে সমাজে কাজে কর্মে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনারা কারো করতে উস্কানিতে আপনারা উত্তেজিত হবেন না। আমরা লক্ষ্য, একটাই লক্ষ্য, আগামী দিনে যেন সুস্থ করতে হয়। আপনি জানেন এই বিএনপি দিয়ে কত চক্রান্ত চলতেছে দেশে বিদেশে, কত চক্রান্ত চলতেছে। সুতরাং আমরা যদি উত্তেজিত হয়ে যাই, চক্রান্ত আরো বেশি চক্রান্ত রূপ দেবে। শুধু আমাদের শান্ত থাকতে হবে, আমাদেরকে নীরব থাকতে হবে, আমাদের দোষী হতে হবে। অনেকে অনেক কথাই বলবে, এই লাভ নাই, কোন এক টাকা বোধহয় বলে গেছেন বলতে বললাম, এগুলি না বললে তো খুশি হই। কাউকে আমি ছোট করে দেখতে চাই না। আমি কিন্তু আমার নিজের ভোটের জন্য আসি নাই, আমি দলের ডানের শিশুর ভোটের জন্য আসি। আমি মনে করবো সবাই মেসি এখানকার এই বিধে যারা আছে সব মেসি। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, যেটা এই এলাকায় আপনারা যার যার এলাকার প্রতি নিজের দলের নেতা ভোটের কাছে আমার অনুরোধ, আপনাদের দায়িত্ব কর্তব্য এলাকার ভিতরে কোনো চাঁদাবাজি না হয়, কোনো নেশার মধ্যে কোনো স্থান না থাকে, বালুর মধ্যে কোনো স্থান না থাকে, সেইটা থেকে আপনারা খেয়াল রাখবেন। বিএনপি এমন একটা দল, তারা কোনো সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না। যদি কেউ করে মনে করে করেন, আপনি দেখবেন ওই লোকটা বিএনপির লোক না, ওই বিএনপির রূপ করে অন্য একটা রক্ত পরীক্ষা করে দেখবেন বিএনপির লোক না। বিএনপির লোকেরা চাঁদাবাজি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, এমন নেশাখোর হতে পারে না। সুতরাং বিএনপিতে কোনো নেশাখোর চাঁদাখোর কারো স্থান নাই। আমরা যে শান্তি, আমরা চাই দেশের উন্নয়ন, আমরা দেশের শান্তি এবং উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। অন্য কোনো সন্ত্রাসীর স্থান বিএনপিতে নাই এবং বর্তমান মানিত হবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ানরা, সংগ্রামী সাথী বন্ধুরা, এই ইউনিয়নে বিগত দিনে অনেক অত্যাচার নির্যাতিত হয়েছে, অনেকে জেল ফেলেছেন, দূর হয়েছেন। সেই নির্যাতিত ভাই বন্ধুকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতা আপনাদেরকে সবাইকে জানাচ্ছি। আমরা যে অধিকার আন্দোলন সংগ্রাম নির্যাতন সহ্য করতে পারছি বলে আজকে আমরা এখন একটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। তো সুতরাং আমরা আর যেন নির্যাতিত না হয়ে দেশের মানুষ যেন আর কোনো নির্যাতিত না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কাজ এখন একটা, আগামী দিনে সুস্থ নির্বাচন এবং ডায়ালিসিসের পক্ষে ভোটটা দান করা। ডায়ালিসিস মুক্তি ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ সরকার বিএনপি সরকার করতে পারে, তাহলে এই দেশে অন্যায় অত্যাচার নির্যাতন আমরা কিছু থাকবে না ইনশাআল্লাহ।